এইচএসসি আলিম পরীক্ষা তোমাদের যাদের শেষ হলো, ঠিক এই মুহূর্তে তোমরা ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য কিভাবে পড়া শুরু করবা, তিনটা বিষয় আমি তোমাদেরকে বলবো। যেই তিনটা বিষয় তুমি ঠিক এই মুহূর্তেই করতে পারো। তুমি কোনো কোচিংয়ে ভর্তি হও না হও, প্রিপারেশন কীভাবে নিবা বুঝে ওঠার আগেই তিনটা বিষয় তুমি আগে একটু করবা। প্রথম কথা হচ্ছে, তোমার অ্যাডমিশন যেখানে দিতে চাও, যে ইউনিভার্সিটিকে চুজ করতে চাও, সেই ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্নগুলোকে একটু দেখে নাও। সলভ করা লাগবে না, তুমি জাস্ট একটু দেখো যে এই প্রশ্নগুলো আসছে এবং এইগুলো তুমি পারবা কি না, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, এই স্ট্রেংথটা তুমি যোগাইতে পারবা কিনা নিজের ভিতরে, এই জিনিসটা অর্থাৎ বিগত বছরের প্রশ্ন দেখা। দুই, তোমার জন্য বাংলা ইংরেজি মূল বই থেকে প্রশ্ন আসবে। এই মূল বইটা পড়াটা তোমার জন্য ফরজে আইন। সো তুমি যদি তোমার বাসায় এখনও মূল বই না থাকে বা কোনো দিন আগে পড়ে না থাকো, কোচিং শুরু করার আগে বা এখন যে সময়টুকু আছে তুমি প্রিপারেশন নিবা ভাবছো, এই সময়ে তুমি তোমার মূল বইটাকে একবার একটু পড়ে ফেলো। বাংলা পদ্যগুলা, ইংরেজির লেসন যেগুলো আছে অধ্যায় ভিত্তিক ইউনিট এবং লেসনগুলোকে একবার একটু পড়ে ফেলতে পারো। তিন নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা অনেকেই ভুল সিদ্ধান্ত নেই। আমরা আসলে অ্যাডমিশনের জার্নিটাকে এটাকে জীবনের সব কিছু মনে করে ফেলি। এই আবেগী সিদ্ধান্তটা আমাদের জীবনের জন্য অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এইচএসসিতে, একাডেমিতে, দ্যাট ডাজেন্ট মিন যে আমি অ্যাডমিশনে ভালো করব। অ্যাডমিশন সিম্পল একটা গেম। এই গেমটার জন্য তুমি রেডি কিনা। সবাই সব খেলায় ভালো পারবে ব্যাপারটা তা না। যে ক্রিকেট ভালো খেলে সে ফুটবল ভালো নাও খেলতে পারে, যে ফুটবল ভালো খেলে সে ব্যাডমিন্টন ভালো নাও খেলতে পারে। অ্যাডমিশন গেমটাকে তুমি আগে একটু বোঝো, সিনিয়র কারোর সাথে কথা বলো। অ্যাডমিশনে কোথায় কোচিং করবা এইটা নির্ধারণ করাটা খুব জরুরি। কোচিং না করেও তোমার হবে কি না, অফলাইনে করবা নাকি অনলাইনে করবা, তোমার কোথায় অ্যাডিকশন আছে, বাইরে গেলে সময় বেশি নষ্ট করো নাকি ফোন চালায় সময় বেশি নষ্ট করো, এই জিনিসগুলো ভেবে তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি আদৌ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা কি না। নাইলে মাঝপথে যে তোমার মনে হবে যে তুমি ভুল করছো, আর তখনই তোমার হতাশা শুরু হবে। সো আগে থেকেই নিজেকে বোঝাও যে এই জার্নিটার জন্য, এই গেমটার জন্য তুমি রেডি। কারণ সামনে জীবন একটা বড় অপরচুনিটি তুমি হয়তো পেতে যাচ্ছ, একটা ভালো বিশ্ববিদ্যালয়, ভালো ক্যাম্পাস, ভালো সাবজেক্ট পেলে। কিন্তু যদি তা না হয়, এই সিদ্ধান্তটাই তোমার জীবনে একটা বড় সমস্যার কারণ হতে পারে, যেটা নিয়ে আমরা পরে হয়তো কখনো কথা বলবো। সো তিনটা বিষয় মাথায় রেখে যারা এইচএসসি এবং আলিম শেষ করছো, তারা চিন্তাভাবনা করতে পারো যে সামনের জার্নিটা কেমন হবে।